আমরা একটু দেখি যে এই ম্যাথের আনসারটা আমাদের ঠিক আছে কিনা। তো আমরা গ্র্যাজুয়ালি এই ম্যাথটা করতে করতে আমরা এই ইকুয়েশনটা পেয়েছিলাম, অর্থাৎ এই ইকুয়েশনটা। এখন আমরা একটা এলটি স্পাইস সিমুলেশন সফটওয়্যারে যাব। এর নাম হচ্ছে এলটি স্পাইস, যেখানে আমরা এই সার্কিটটা বানিয়েছি। অ্যান্ড এখন যদি আমি ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজটা বের করার চেষ্টা করি, তাহলে ক্যাপাসিটরের ভোল্টেজটা দেখতে কিছুটা এরকম হবে। অ্যান্ড এই যে এখানে যে ইকুয়েশনটা, সেটা আমি একটু এইখানে লিখি। অ্যান্ড কয়েকটা টাইমের জন্য আমি ভোল্টেজ ভ্যালু বের করেছি। সো আমি দেখি যে টাইমের ভ্যালু যখন 1, তখন ক্যাপাসিটরের ভোল্টেজ 1.23 হয় কি না। সিমুলেশনে একটু গিয়ে দেখি। সো আমি এখানে সিমুলেশনে আসলাম, অ্যান্ড আমি দেখি যখন টাইম হচ্ছে 1 সেকেন্ড, আমরা দেখতে পাচ্ছি টাইম যখন 1 সেকেন্ড, তখন ভোল্টেজের ভ্যালু হচ্ছে 1.229 বা প্রায় 1.23 মতোই, প্রায় 1.23 মতোই। ঠিক একইভাবে আমরা যদি 400 মিলি সেকেন্ডও বের করি, আপনারা দেখবেন সেম ভ্যালুটাই আসবে। অর্থাৎ আমার ম্যাথটা ঠিক আছে না ভুল আছে সেটা দেখার একটা ওয়ে হচ্ছে সিমুলেশন সফটওয়্যারে রান করে দেখা। এখন অনেক প্রকার সিমুলেশন সফটওয়্যার আছে, আমার কাছে পছন্দের হচ্ছে এলটি স্পাইস। আপনারা চাইলে প্রোটিয়াস ইউজ করতে পারেন, এখানে অনেক কম্পোনেন্ট আছে। অথবা আপনারা চাইলে পিস্পাইসও ইউজ করতে পারেন, অথবা চাইলে মাল্টিসিম, অনেক সফটওয়্যার আছে। সো আপনারা যে সফটওয়্যার ইউজ করবেন ইটস ওকে, বাট আমার কাছে পছন্দের হচ্ছে এলটি স্পাইস অ্যান্ড প্রোটিয়াস।